হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। ফেক আপডেট অ্যালার্ট। আমি অর্পণ। আমার চ্যানেলে আমি চাই না যে কোনো সাবস্ক্রাইবার বন্ধু বা আমার যারা অডিয়েন্স রয়েছে, আমার যারা ভিউয়ার্স রয়েছে, মানে তোমরা কখনো ভুল ইনফরমেশন পাও, সেটা আমি কখনোই চাই না। তাই জন্যই তোমাদেরকে সাবধান করে দেওয়ার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য, আসল সত্যিটা তুলে ধরার জন্য আজকেই বেসিক্যালি ভিডিওটা করছি। তোমরা প্রচুর অনেকেই প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান্স রয়েছে, ভক্ত রয়েছে, বুমবাদাকে তোমরা অনেকে ভালোবাসো। আমায় পার্সোনালি তোমরা SMS করে, মেসেঞ্জার, ফেসবুক, হোয়াটসঅ্যাপ করেছো, পার্সোনালি জিজ্ঞেস করেছো, কমেন্ট করেছো যে অর্পণদা তুমি বুমবাদার আপডেট দাও। একটা রিউমার্স উঠেছে, হঠাৎ করে দেখতে পাচ্ছি ফেসবুক স্ক্রোল করতে করতে যে লহ গৌরঙ্গর নাম রে সৃজিত মুখার্জির পরিচালনায় নাকি একটা ছবি আসতে চলেছে, যে ছবিটা নাকি এই বছর পুজোতে আসার কথা রয়েছে। সেই ছবিটায় মুখ্য চরিত্র অর্থাৎ নটি বিনোদিনীর একটা চরিত্র রয়েছে। সেই চরিত্রটায় অভিনয় করতে চলেছেন নাকি শুভশ্রী গাঙ্গুলি। ওয়েল, সেই চরিত্রটায় অভিনয় করার কথা ছিল নাকি প্রিয়াঙ্কা সরকারের। ওকে, দ্যাটস ফাইন। এবারে বিষয়টা হচ্ছে প্রিয়াঙ্কা সরকারের মানে টাইমের, ডেট অ্যান্ড টাইমের ইস্যু হয়ে গেছিল, তাই জন্য সে সেই চরিত্রটাই করছে না। তোমাদেরকে বলে রাখি, তার কিন্তু লুক টেস্ট করা হয়ে গিয়েছিল, সেখানে প্রায় কনফার্মেশনও হয়ে গিয়েছিল, তাকে খুব ভালো মানাচ্ছিল ইনফ্যাক্ট। এবারে সেটা ডেট ইস্যু হওয়ার পর থেকে তাকে সরিয়ে দিয়ে, অর্থাৎ তার জায়গায় রিপ্লেসমেন্ট হিসাবে শুভশ্রী গাঙ্গুলিকে সেখানে কাস্ট করা হয়। সেই অবধি তবুও ঠিক ছিল, কিন্তু তোমাদের বলে রাখি এই যে গল্পটা আমাদের লহ গৌরঙ্গর নামে, এটা কিন্তু নটি বিনোদিনীর ওই উপাখ্যান ওই রকম টাইপের কোনো গল্প না, নটি বিনোদিনীর কোনো বায়োপিক না। এটা অ্যাকচুয়ালি নটি বিনোদিনী তারপরে মানে চৈতন্যদেবের এতে হয় আর কি, থিয়েটারে যায় হিসেবে, এবং তার পরবর্তীকালে চৈতন্যদেবের যে অন্তর্ধান রহস্যটা, সেই রহস্যটাকে নিয়েই একটা থ্রিলার মুভি নাকি ভাবা হয়েছে, সেইটারই অ্যাকচুয়ালি গল্প। এবং সেই ছবিতে জয়দেব মুখার্জির যে ক্যারেক্টারটা, অর্থাৎ যিনি রিসার্চ করবেন এই অন্তর্ধান যে রহস্যটা, এবং রিসার্চ করে একটি তিনি বইও লেখেন, এবং তারপরে পুরীতে তিনি খুন হন, মার্ডার হন, সেই চরিত্রটা জয়দেব মুখার্জির সেই বিখ্যাত ক্যারেক্টারটা, সেই চরিত্রটা নাকি প্লে করবেন আমাদের বুমবাদা প্রসেনজিৎ চ্যাটার্জি। তোমরা ভাবতে পারছো এটা একটা রিউমার্স, একটা বড় হিসাবে কিন্তু একটা রিউমার্স ভাইরাল হয়ে গেছে। প্রসেনজিৎ চ্যাটার্জির একটা বিগেস্ট মুভি আপডেট, সৃজিত মুখার্জির পরিচালনায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়দেব মুখার্জির মধ্যে একটা স্পেশাল ক্যারেক্টার, ঠিক আছে, খুবই গুরুত্ব রয়েছে যে ক্যারেক্টারটা, যেহেতু এটা একটা অন্তর্ধান রহস্য, সেই গুমনামির মতো করে সেই প্রেক্ষাপটটা, থ্রিলার একটা ব্যাপার আছে, এবং সেই জয়দেব মুখার্জির মার্ডার কেসটা দেখবেন বা সেটা তদন্ত করবেন নাকি অনির্বাণ ভট্টাচার্য। এইটা একটা রিউমার্স ভাইরাল হচ্ছে 2-3 দিন ধরে আমি দেখতে পাচ্ছি। সেই রিউমার্সটাকে কনফার্ম করতে সন্দীপ দাস বলে আমারই একজন সাবস্ক্রাইবার, আমার খুব কাছের একটা বন্ধু আছে, সে টুইটারে টুইট করে সৃজিত মুখার্জিকে যে স্যার এটা অরিজিনাল নাকি ফেক, ট্রু নাকি এটা ফেক কোনো আপডেট। সৃজিত মুখার্জি নিজে সেখানে রিটুইট করে জানিয়ে দিয়েছেন যে এটা একটা ফেক মানে ফেক আপডেট, ঠিক আছে, এই রিউমার্সটা পুরোপুরি ফেক। তিনি কিন্তু লিখে দিয়েছে তোমাদেরকে উইথ প্রুফ, প্রমাণ সহ আমি এটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো। এটা কি দেখা যাচ্ছে তো নাকি? তোমরা কি বুঝতে পারছো তো বন্ধুরা? দেখো, ফেক লিখেই দিয়েছে সৃজিত মুখার্জি, ঠিক আছে। তো এর থেকে বেশি আর আমি কি বলবো বলো, তোমরা দেখতে পাচ্ছ আই থিঙ্ক। তো বিষয়টা হচ্ছে যে কোনো নিউজ, যে কোনো রিউমার্স, সেটার সত্যতা প্রমাণ করার জন্য কোনো পরিচালককে, কোনো প্রোডাকশন হাউসের কোনো ক্লোজ কাউকে, যারা অফিসিয়ালি সেই সিনেমার সাথে যুক্ত রয়েছে বা যাকে নিয়ে এই রিউমার্সগুলো হচ্ছে, তার সংস্পর্শে এসে বা কোনোভাবে টুইটারের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে তাকে ইনবক্সে জিজ্ঞেস করা, এবং ভুল তথ্য না শেয়ার করা, না স্প্রেড করে দেওয়া, না ছড়িয়ে দেওয়া দর্শকদের মধ্যে। তার কারণ আমি একটা এটা নিজের কাছে না, যে সাবস্ক্রাইবারদের কাছে একটা দায়িত্বর মধ্যে পড়ে এটা আমার কাছে, যে আমি চাই না যে কোনো ফেক আপডেট নিয়ে কোনো সাবস্ক্রাইবার সেটা নিয়ে ডুবে থাকুক, সেটার ঘুরে চলে যাক। সবাই একটা উত্তেজনায় থাকবে, সবাই একটা এক্সাইটমেন্ট থাকবে যে প্রসেনজিৎ চ্যাটার্জির ভাই সিনেমা আসছে পুজোতে, সৃজিত প্রসেনজিৎ আবার একসাথে, ঠিক আছে, লহ গৌরঙ্গের নাম রে, যে ছবিটা অনেকদিন ধরেই একটা কথাবার্তা চলছিল। কিন্তু আমি তোমাদেরকে হতাশ করতে চাই না। আপাতত পুজোতে বুমবাদার কোনো ছবির ইনফরমেশন এই মুহূর্তে আমাদের কাছে কিন্তু নেই, অফিসিয়াল কোনো আপডেট নেই যে বুমবাদা পুজোতে আসছেই, আসবেই, এরকম কিন্তু কোনো আপডেট নেই। যতক্ষণ না সঠিকভাবে কোনো রিউমার্স বা সঠিকভাবে কোনো স্ট্রং একটা কিছু আপডেট পাচ্ছি, স্ট্রং একটা ইন্টারভিউর মাধ্যমে কোনো কিছু জানতে পারছি,
অফিসিয়াল আপডেট যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ কিন্তু সেইভাবে কোনো আপডেট আমার কাছে অন্তত নেই, কার কাছে আছে আমি জানি না। এখনো অবধি পুজোতে কিন্তু বুম্বাদার কোনো ছবি লক হয়নি। তো এটাই তোমাদেরকে বলার ছিল যে তোমরা পরবর্তীকালে হতাশ হতে, এটা ভেবে রাখতে যে কবে ট্রেলার আসবে, টিজার আসবে, লব গণ্ডমের নাম দেব এই ছবিটা একটা আসতে চলেছে। বাট সৃজিত মুখার্জি জানিয়ে দিয়েছেন নিজে যে এইটা পুরোপুরি ফেক আপডেট। যদিও বা লব গণ্ডমের নাম দেব ছবিটা আসে, প্রথমত পুজোতে আসবে না, তোমাদেরকে এটাই আমি জানিয়ে দিচ্ছি। এবং যদি পুজোতে বা তার পরবর্তীতেও আসে, প্রসেনজিৎ চ্যাটার্জি কিন্তু এই ছবিতে থাকার সম্ভাবনা নেই বললেই চলে একেবারে। ঠিক আছে, বুম্বাদা যদি পুজোতেও আসে এককভাবে আসবে, সৃজিত মুখার্জির সাথে আসছে না এই বছর, এইটুখানি তোমাদেরকে আমি কিন্তু জানিয়ে দিলাম অফিসিয়ালভাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।